আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। প্রথমে বলবো, আমি ছোট্ট একটা বিষয় নিয়ে আলোচনা করব। আপনাদেরকে বিরক্ত করব না, তবে কেউ খারাপও মনে করবেন না। বাংলাদেশি নাগরিক হিসেবে আমারও একটা কর্তব্য হয় যে আপনাদের সাথে আমি কিছু কথা শেয়ার করব। সেটা হলো, বাংলাদেশে বর্তমানে যে অবস্থা আছে বা যে অবস্থা চলতেছে, আমাদের দেশে অনেক বড় বড় দল আছে যারা রাজনীতি দুটার সাথে জড়িত আছে বা রাজনীতির সাথে জড়িত আছে। তো আমার কাছে মনে হচ্ছে প্রত্যেকের কাছে আছে, নীতিটা কারোর কাছে নেই। নীতিটা মারা গেছে, ওটা মনে হয় আজিমপুর গোরস্থানে হাড্ডি হয়ে গেছে। এই নীতিটা কিভাবে জাগানো যায় আর রাজের সাথে অ্যাডজাস্ট করে কাজ করা যায়, সে ব্যাপারে কিছু কাজ করা উচিত। সেটা হবে কি করে? সেটা হবে গ্রামের ইউনিয়ন থেকে পার্লামেন্টের সদস্য পর্যন্ত প্রত্যেকটা মানুষ যারা সিলেকশন হবে ইলেকশনের মাধ্যমে শিক্ষাগত যোগ্য থাকতে হবে। জিন্দিগি ভর শুটকি বিক্রি করেছেন, পার্লামেন্টে এসে টাকার জোরে স্বর্ণর দোকানের মালিক হবেন, তা হবে না। এটা করা উচিত নয়। জিন্দিগি ভর খারাপ কাজ করেছেন, এখন এসে দেশ পরিচালনা করবেন, তা হইতে পারে না। আপনার লিকুল্লি ফান্নি রিজাল, যেই ব্যাপারে আপনি জানা আছে এবং বুঝেন, সেই ব্যাপারেই আপনি কাজ করবেন এবং সেই দপ্তরটাই আপনাকে দেওয়া উচিত। যেটার ব্যাপারে আপনি জানা নাই, করেন নেই, ওই ব্যাপারে কাউকে দেওয়া ঠিক নয়। এনিওয়ে, আমি কথা অন্যদিকে চলে যাচ্ছি। বর্তমান আমাদের বাংলাদেশে বিএনপির কিছু কর্মকাণ্ড দেখে আমার কাছে মনে হচ্ছে ওনারা শুধু ইলেকশন করতে করতে গলা শুকিয়ে যাচ্ছে। কবে বসবে, কবে চুরিদারি করবে, এরকম কিছু অবস্থা, মানে ইলেকশন করতেছে। তো আমি মনে করব যে বিএনপির দলটাকে সংস্কার করা উচিত। জানাব তারেক রহমান সাহেব অবশ্যই একজন ভালো মানুষের সন্তান। তো আদর্শ এবং নীতিবান করতে হইলে আপনার দলটাকে আগে সংস্কার করুন এবং দল থেকে যে সমস্ত ক্যান্সার আছে এটা সরে ফেলান। এটা আমরা যেরকম জানি, আপনারা জানেন যে এই দলের ভিতরে অনেক ক্যান্সার আছে। এদের কারণে আপনার ইজ্জত, মান সম্মান সব নষ্ট হয়ে যাবে। আর এদেরকে দিয়ে কাজ করলে দেশ ভবিষ্যতে খারাপ অবস্থায় চলে যাবে। সুতরাং আমি কথা বুঝাতে পারছি কিনা বা বলতে পারছি কিনা আমি জানি না। আমার একটাই অনুরোধ, আপনি দলকে সংস্কার করুন। দলের ভিতরে কোনো কাটাকাটি, মারামারি, চাঁদাবাজি এ সমস্ত লোক রাখতে পারবেন না, রাখেন না। জাতিকে কিছু ভালো উপহার দেন, শিক্ষাগত যোগ্যতার লোকগুলা সামনে ডেকে নিয়ে আসেন। আর ইসলামকে বাদ দিয়েও কিছু করতে পারবেন না, কেন আপনিও মুসলমান, আপনার বাবাও মুসলমান, আপনার জাতিটাও মুসলমান, আমরাও মুসলমান। সুতরাং সব ইসলামকে বাদ দিয়ে কিছু করা এটাও সম্ভব নয়, ঠিক না? কারণ আমরা দুনিয়াতে বেশি দিন থাকবো না। একটু ভালো কিছু করেন, আমরাও কিছু ভালো কিছু পাই। এভাবে দেশকে অযোগ্যবানদের ব্যক্তির হাতে দিয়ে, চাঁদাবাজিদের হাতে দিয়ে যদি কাজ করা হয়, তাহলে দেশ কখনো উন্নত হবে না। আপনারা আমার কথা কেউ মনোকষ্ট নেবেন না। আমাদের নীতিটাই খারাপ হয়ে গেছে, আর এই নীতি শিখবে কোথা তাও জানি না। নীতি নাই আমাদের কাছে। কোথায় কি করে, মুখে যা আসছে তাই বলতেছি, কেন, ওয়াই? এই জন্য শিক্ষাগত যোগ্যতার লোকগুলোকে সামনে নিয়ে আসেন, অনেক ভালো হবে। আপনার দলটাকে একবারে গ্রাম থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত পুরো সুন্দর করে ফেলেন। আমার কথা যদি আপনাদের মনোকষ্ট যায় ক্ষমা করবেন, তবে ভালো কিছু চাই এবং তার অপেক্ষায় আছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।